আজকে বৃষ্টি ভেজা সকালে ভিন্ন ধরনের নাস্তা বানিয়ে খেলাম। দেখেন কথাগুলো লেগে যাচ্ছে আর বাইরে অনেক সাউন্ড। প্লিজ আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখছো, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারকে নিয়ে ভালো আছি। আপনাদের মাঝে আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। ইনশাল্লাহ ভাল লাগবে, আর ভাল লাগলে লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করবেন প্লিজ প্লিজ। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা লাইক দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লেগে যায় তো সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো। আর যারা এই কাজ অলরেডি করে দিয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে আমার চ্যানেলে আজকে নতুন সদস্য হয়ে পাশে থাকবেন, তো ঠিক একদিনের পরে আমি তার পরিবারে চলে যাব। একদিন তো অপেক্ষা করতেই হবে বন্ধুরা। তো এই যে দেখেন বৃষ্টি পড়ছে, তো এই যে আমি ঘর ঝাড়ু দেওয়া আজকে দেখালাম দরজা লাগিয়ে, কারণ এইটা রুমের দুইটা গেট আছে, কারণ এদিকেও বারান্দাতে আসা যায়, ওইদিকে বারান্দাতেও যাওয়া যায়। তো ওইদিকে যেহেতু আমার কাকিরা আমার মারা সবাই বসে আছে, তো দরজা লাগিয়ে দিয়েছি। আর এটা দরজা দিয়ে পাস হয়ে যাব। এদিকে ঝাড়টা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর কারেন্ট নাই, যেহেতু বৃষ্টি পড়ছে তাই জন্য কারেন্ট চলে গেছে। আর কালকে বৃষ্টি দেখিয়েছিলাম, তো মোটামুটি 2-3 ঘন্টা পরে বৃষ্টি ছুটেছিল, আবার রাত্রে সারা রাত বৃষ্টি পড়েছে। আর আমার মা কাকিরা বলে, সবাই আমার দাদিরা বলে কি বৃষ্টি রাতের বেলা পড়লে বন্যা বেশি হয়। তো এখনও বৃষ্টি পড়ছে রাতের বেলা, আমি ভয়েস দিচ্ছি, আপনারা সাউন্ড পাচ্ছেন মনে হয়। বাতাস অনেক, ঝড় বৃষ্টি নিয়ে, ঝড় অনেক প্রচণ্ড। তো এই যে আমি ঘর ঝাড়ু দিয়ে দিলাম এদিকটাই, কারণ পুরোটা দেখাইনি আপনাদের সঙ্গে। পুরোটা দেখালে আমার মারা আমার কাকিরা দেখতে পেত, তাই জন্য। আর আমার ভিডিওর এই পর্যায়ে যারা চলে এসছো, তো তারা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ। এই যে ফেলে দিব এদিকে, কারণ বৃষ্টি ছুটলে তারপরে পুরোটা আঙিনা ঝাড়ু দেওয়া হবে বাইরে, মানে ঝাড়ু দিতে অনেক দূর দিতে হয় পুরো আঙিনা, আপনারা তো দেখতে পেলেন। আর আমার মায়ের বাড়িতে যে ঝাড়ু দেয় একজনই দেয়, তো আমার ছোট্ট বৌদি বেশি করে ঝাড়ু দেয় এখন বর্তমানে। বাইরে পুরোটা যখন আমি ভিডিওতে দেখাই ওইগুলা সবটা পরিষ্কার করতে হয়, একজনের কোমর ব্যথা হয়ে যায়, মানে অনেক দেরি লাগে পুরোটা ঝাড়ু দিতে। তো আমি চা বসাতে চলে আসলাম। আর চা আপনারা বলবেন কি এতটি চা করছেন, তো হ্যাঁ, চা বেশি করে করতে হয়, কারণ আমার বোনের ছেলেরা চলে এসছে, তাই জন্য। আপনারা বলবেন কি মায়ের বাড়িতে এসছো, মা একা কিন্তু আমরা 2 বোনও চলে এসেছি, তাই জন্য। আর আমি তো চা করি সব সময়, আমার মায়ের বাড়িতে আসি তো তো আপনার সঙ্গে চায়ের ভিডিও দেখাতে পারি, কারণ অন্যান্য ভিডিও দেখাতে আমি পারি না। তো এই যে নাস্তার আয়োজন, চা খেয়ে নিলাম, নাস্তা তো আমার মা লাউ ভেঙে নিয়ে আসলো, আমার মায়ের লাউয়ের আছে, তো লাউ নিয়ে আসলো, আমাকে বললো কি একটু কেটে দিয়ে দাও বেটি। তো এই যে আমি কেটে দিয়েছি, ভালো করে চিকন করে কেটেছি। আর এইভাবেই আমি কাটি লাউকে, সুন্দর করে কাটা হয়ে গেছে। আর একটু মানে ওই কি বলে মাখি মশা ওইগুলা বেশি থাকে আমার মায়ের বাড়িতে, যেহেতু আম প্রচুর, আমার মায়ের বাড়িতে এখনও অনেক আম আছে, তাই জন্য বেশি আসে। প্রত্যেক দিন তো ফিনাইল দিয়ে ঘর মোছা হয়, তাও। তো এই যে দেখেন, আজকে একটা আপু অনুরোধ করেছিল কি কীভাবে এইটা নাস্তা লাউ দিয়ে রান্না করে, তো ডিটেলসে দেখাবো, কিন্তু দেখাতে পারিনি ডিটেলসে, কারণ আমার মা ছিল, তো একটু নুকিয়ে নুকিয়ে ভিডিও দেখিয়েছি আপনাদের সঙ্গে।
চাল আর লাউ একসঙ্গে দিয়ে দিল, একটু হবে মানে হালকা আতপ চাল দিয়েছে। বন্ধুরা আপনারা বলবেন কি চাল, আতপ চাল দিয়ে এটা রেসিপি হয়। তো ইনশাল্লাহ আমি একদিন শেয়ার করব কোনো দিন। তো আমি তো আমার বাড়িতে কোনো দিন করি নাই, কারণ আমার মা করে তো আমাদের জন্য পাঠিয়ে দেয়। মা মাঝে মাঝে করে খায়, যেহেতু লবণাক্ত খাবার খেতে ভালোই লাগে। তো এখানে আমার মা দিয়েছিল গরম মশলা আর পেঁয়াজ মরিচ। গরম মশলার মধ্যে কি লং এলাচি দালচিনি মানে গোটা, আর তেজপাতা আর পেঁয়াজ মরিচ এগুলা দিয়েছে। আর এখন দুধ দিয়ে দিল, গরম করে দুধ দিয়েছে। তো এই যে নিয়ে এসছি। আর এইখানে লাইন ছিল না, কারেন্ট ভালো মানে ভিডিও ভালো আসেনি না, তো দুধের খাবার সাদা ধপধপে ছিল, তো কেমন জানি ভিডিও কি হয়ে গেছে এভাবে। তো এই যে আবার আম পাঠালো আমার নানির বাড়ি থেকে, অনেকগুলো আম আছে তাও পাঠিয়েছে। আবার বিকালের আমের তো ভিডিও করেনি, বিকালে ওই এক ব্যাগ আম আমার খালু দিয়ে গেছে। তো এই যে রাতের বেলা আমার মা আমের চাটনি করলো, আমার মা করেনি, বৌদি চলে এসছে আমার ভাইয়ের বউ। তো ওই আমের চাটনি করলো। আর এখানে লাউ মানে অনেকটি লাউ তো আমি কেটেছিলাম, তো লাউ অতটি রান্না করিনি, কারণ অতটি রান্না করলে বেশি ভাল লাগতো না, অল্প দিয়েছিল। তো এখানে ডিম দিয়ে লাউ ভাজি করেছে। আর এই যে রাতের বেলা দুধ সবাই মিলে খেয়ে নেওয়া, আমার ভাইয়ের বউকে দিয়ে চলে এসছে আমার মা, আর আমরা খেয়ে নেব। আমার ভিডিও এই পর্যায়ে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি কোথাও কোনো অংশ ভুল হয়ে যায় তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফিজ।